পতাকা তোলার আগে আমি দুটো কথা বলতে চাই। এটা আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। সব সময় মনে রাখবে আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। ইয়েস স্যার। আবার আমার কথার মাঝখানে কথা বলে, একদম চুপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই চুপ কর, এটা বার্থডে অনুষ্ঠান না। ও সরি রে, ভুলে গেছিলাম। নাও সবাই আমার সাথে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই চুপ কর। হরে রাম। আরে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই দেশের গান করতে হয়। ও আচ্ছা আচ্ছা। এইবার যেন আর ভুল না হয়। দেশটা তোমার বাপের, কি করছো ছলাকলা? কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই তুই একটা টেপ নিয়ে আয় তো। এইবার ঠিক আছে, শুরু করো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। একজনের বলা স্বাধীনতা কেড়ে নিয়ে দেশের স্বাধীনতা পালন করা হচ্ছে। জয় হে জয় হে জয় 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 হে। এইবার আমরা করব প্যারেড। যা বলবো তাই করবা, ঠিক আছে? প্যারেড বিশ্রাম। প্যারেড সাবধান। প্যারেড ডাইনে মুখ। প্যারেড বায়ে মুখ। প্যারেড রিল্যাক্স। কি গো, খেতে দাও। দিচ্ছি, এ নাও। আরে কাজ থেকে এসে কেউ চা খায়? রুটি দাও। রুটি? ও কিন্তু রুটি করনি? করেছি, দিচ্ছি। এ নাও। বাহ, খুব খিদে পেয়েছিল গো। এইগুলো কি গো, পুরো পশুর চামড়া? না না, রুটি। এইগুলো রুটি? তরকারি কই? সবই করেছি, আটা মাখা, রুটি বেলা, রুটি ভাজা, ওটাই ভুলে গেছি। তাহলে একটু ঘি দাও, ঘি দিয়েই খাই। নিশ্চয়। এই নাও। দিদি বাড়িতে আছো? দিদি, কি ব্যাপার? কোনো সারা শব্দ পাচ্ছি না যে। দাদা, দিদি কোথায়? দেখতে পাচ্ছি না যে। দিদি ঝুলছে। কেন? কাজের থেকে এসে যদি এইরকম রুটি পাই, তাহলে কারো মাথা ঠিক থাকে? আর কালকেই 250 গ্রাম ঘি এনেছি, সেটাও মেকআপ বানাতে গিয়ে শেষ করে ফেলেছে। তাই বলে মেরে ঝুলিয়ে দেবা? আরে কি বলছো এইসব? ওপরে তাকাও। আমি শুধু ঝুলে থাকার শাস্তি দিয়েছি। ও, তা দিদি ঘি দিয়ে কিভাবে মেকআপ বানাও গো? आगे है बरसात पीछे है तू। অনেক হয়েছে, আর না। আমি সব কাজ করবা, তুই রিল বানাবি? নে, আমিও বসলাম রিল বানাতে, দেখি বাড়ির কাজ কিভাবে হয়। এ দিদি, ও চলে এসেছে। দয়া করে বলিস না আমি রিলস বানাচ্ছিলাম, তাই রান্না হয়নি। কি গো, খেতে দাও। আজকে রান্না করিনি গো, শরীরটা খুব খারাপ ছিল। বাবা বাবা, মিথ্যে কথাটা দারুণ বললি তো। না গো ভাই, ও রিলস বানাচ্ছিল, তাই রান্না হয়নি। আজকে তোমার ফোনই ভেঙে ফেলবো। আর কোনোদিন করবো না, আজকের মতো ছেড়ে দাও। মনে থাকে জানো। এক, দুই, তিন, চার। এই, তুই এত টাকা কোথায় পেলি? হাত সাপায়। কেন, তুই করিস না? হ্যাঁ, সে তো করি, কিন্তু এখান থেকে যদি আমাকে কমিশন না দিস তাহলে ভাইকে বলে দেবো। নে, তুই পুরোটাই রাখ। বাহ, তুই কি ভালো রে। আমি শুধু শুধু তোকে খারাপ ভাবি।
কি গো, টেবিলের উপরে লাইটের বিলের টাকা ছিল, তুমি দেখেছো? কি খোলা জায়গায় টাকা রেখেছো? জানো বাড়িতে কত রকমের মানুষ আছে? এ কি বৌমনি, টাকাগুলো তোমার হাতে কেন? বাড়িতে কেউ আছেন? বলুন। লোনের কিস্তি নিতে এসেছি। যা, এইবার কি হবে? এই টাকাগুলো দিয়ে দিলে তো লাইটের বিল দেওয়া হবে না। একটা কাজ করো, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে। চলে গেছে। ওহো, এটা তো খুব খারাপ হয়েছে, আমার চোখেই জল চলে আসছে। হ্যালো স্যার, দিনু দাস লোনের কিস্তি না দিয়েই পরলোক গমন করেছে। আচ্ছা আচ্ছা, লোন মুকুব হয়ে যাবে, 30 লাখ টাকাও পাবে? স্যার একটু ভালো করে শুনুন না, 30 লাখ পাবো তো? শুনছি শুনছি। হ্যালো স্যার, শুনুন, উনি না, স্ত্রী মারা গেলে 30 লাখ পাবে। দিদি তাড়াতাড়ি চল দিদি, ননদিনী কথা আটকে গেছে। আরে ওর কথা তো এমনি আটকে যায়। আরে নিয়ে যাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি নিয়ে যাব? কি ব্যাপার দিদি, কি হয়েছে? ওনাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি খুব অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাহলে তাড়াতাড়ি গাড়িতে বসান, আমি নিয়ে যাচ্ছি। না দাদা, এখন গাড়িতে বসানোর সময় নেই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু একটু ভালোভাবে দেখবেন, ননদিনী মোটা হলো ভেতরে ফাঁপা, ছোলা বের করতে অসুবিধা হবে না। এটা তো খুব খারাপ ভাবে আটকে গেছে, তাই ছোলাটা ঢুকলো কি করে? আপনাকে ডাক্তারকে বানিয়েছে বলুন তো, এইটুকু বুঝতে পারছেন না? এই তুই চুপ কর তো। ডাক্তার বাবু আজকে সকালে ও ছোট বৌদি, ছোলা খাবা? ও ছোট বৌদি, ছোলা খাবা? আচ্ছা ডাক্তার বাবু, নাকের উপর সারাশি দিয়ে চাপ দিয়ে ছোলাটাকে ছাতু বানিয়ে বের করে আনলে হয় না? এই তুই চুপ কর। ডাক্তার বাবু আপনি বের করুন। কি है? আমার ননদিনীকে মাথায় মারলেন কেন? হ্যাঁ? এমনিতেই ওর ওপর দিকে হালকা, না মারলে বার করতাম কি করে? না মেরে বের করা যায় না? আয় তোকে ডাক্তারি শিখাচ্ছি। मैं तारी हूँ भाई।